আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মনে হয় কি আমার বাবা না, আসলে বাবা না, বাবার মতোই বাবার বড় ভাই আমার চাচা। আমার বাবা অনেক আগেই মারা গেছেন, তো চাচা একেবারে সর্বহারা। আমার চাচার কিছু নাই, ছেলে সন্তান স্ত্রী মানে কিছু নাই, একেবারে সর্বহারা। চাচার কিছু সম্পত্তি ছিল। তো যাই হোক, আমার একটা সেজো চাচা আছে। তো ওনার যখন একটু শক্তি ছিল আর ওই অর্থ সম্পদগুলো ছিল, ওনার ছেলেরা মানে ওনারে পাম্পট্টি দিয়ে নিয়ে গেছে। অল্প কিছু টাকা দিয়েছে, এখনো টাকা পায়। তো এখন যখন বিছনায় পড়ে গেছে, তখন ওনারা বলছে যে লাথি মারে বার করে দেবো, পুরা ডাইরেক্ট একেবারে বের করে দিছে। তো এর আগে চাচা যখন সুস্থ সবল ভালো ছিল, তখন আমরা বলছি চাচা আমাকে বাসায় থাকেন, যেহেতু আমার বাবা নাই। আমার বড় ভাই বলছে যে আমাদের বাসায় থাকেন, এখানে থাকেন, এখানে খান। কিন্তু উনি বলছে কি জানেন, যে আমার সম্পত্তি দেখছো, আদৌ আল্লাহ তালা না করুক, আমাদের সম্পত্তি যে কিলোভ একমাত্র আল্লাহ তালাই ভালো জানে, যে অর্থ সম্পদের প্রতি কিলোভ। তো যাই হোক, তো এই চাচা লাস্ট মুহূর্তে এখন আমাদের কাছেই আছে, আমরা সেবা যত্ন করছি, কারণ চাচা একেবারে মানে বই থাকতে পারে না। হ্যাঁ, কাপুর আর লাগবে না। তো চাচা একেবারে বিছান লক্ষ্য, খাওয়া দাওয়া নাই বললেই চলে, মানে শেষের দিকে। তো যাই হোক, মানুষের শক্তি সবসময় থাকে না। আর একটা বিষয় হইলো কি, যে মানুষের হক যারা মেরে খায়, তাকে শাস্তি যে কি আল্লাহ তালা দেবে তা আল্লাহ তালাই ভালো জানেন। সবাই দোয়া করুন আমার চাচা যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আর যদি আল্লাহ তালা সুস্থ না করেন, যদি আল্লাহ তালার কাছে নিয়ে যায়, খুব এত বেশি কষ্ট না দিয়ে যেন আল্লাহ তালা নিয়ে যায়। আজকে এই ভিডিওটা করার দুইটি কারণ। একটি হলো, তোমার শক্তি থাকতে তুমি অহংকার করিও না, তুমি জেহেন দেখিও না। 2, তুমি মানুষের হক ঠকিয়ে খেও না, কারণ আল্লাহ তালা কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় একমাত্র আল্লাহ তালাই ভালো জানে।